নমস্কার বন্ধুরা, আজকে আমরা বিনা ঝামেলায় সবচেয়ে সহজভাবে কাশ্মীরি আমের আচার বানিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই আচারটা বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। যখন কাঁচা আম পাওয়া যায় এটা বানিয়ে রেখে দেবেন বেশি করে। আর আজকে তো আমি অল্প করে বানিয়েছি তাই ভিনিগারটা দিলাম না। আমি যতটুকু বানিয়েছি 2 দিনেই শেষ হয়ে যাবে। যদি বেশি করে বানান এর মধ্যে 1 চামচ ভিনিগার দিয়ে দেবেন আর নর্মাল ফ্রিজে রেখে দেবেন, তাহলেই কিন্তু আপনারা বছর জুড়ে রেখে খেতে পারবেন। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। আর দেখুন একদম জেলির মতো হয়েছে দেখতে, কত ভালো লাগছে। এইভাবে আপনারা বাড়িতে বানান, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকে আমি কোনো রকম ভিজিয়ে রাখার বা চিনির রসে রেখে দেওয়ার ঝামেলা ছাড়াই সবচেয়ে সহজভাবে বানিয়ে দেখালাম। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি 4 পিস আম। এবার আমি আমগুলোর খোসাটা ছাড়িয়ে নেব। আমটা একদম টাটকা দেখে নেবেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে। আমি এই যে একটা আমের খোসা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, আর এভাবে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেব। সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে আমগুলো নিয়ে নেব। আর আমাদের এই রেসিপিটা খুব সহজভাবে করব। এবার দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো, আর সুন্দর কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু মিশিয়ে নিচ্ছি। আমি 4টা আম নিয়েছিলাম, তার জন্য এখানে 1 বাটি চিনি নিয়েছি, চিনিটাও দিয়ে দেব। এখন আমি চিনির সঙ্গেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা বানিয়ে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন যদি বেশি করে বানিয়ে নিতে পারেন তাহলে। এবার আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসটা অন করে নেব। প্রথমে একটু বাড়িয়ে দেব, তাহলে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। এখন আমি নাড়তে থাকবো। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আর কাঁচা আম থাকতে থাকতে আপনারা এটা বানিয়ে রেখে দেবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর চিনিটা কিন্তু আমের উপরে নির্ভর করবে। যদি আমটা বেশি টক থাকে তাহলে চিনিটা আরো বেশি লাগবে, আর যদি আম মিডিয়াম থাকে তাহলে চিনিটা কম দিলেও হয়ে যাবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এবার লোতে করে দিয়েছি। 5 মিনিট পর দেখুন আমের থেকে জল ছেড়েছে আর চিনিটাও একদম গলে গেছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। আর লোতে রেখে এভাবে করে নিতে হবে। আর একটু পরে পরে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। 10 মিনিট পর দেখুন আমের পিসগুলো ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে। এই যে দেখুন, এই যে কত সুন্দর লাগছে। এই যে দেখুন, আরো 30 মিনিট জাল করার পর দেখুন আমের পিসগুলো কত সুন্দর কাচের মতো একদম স্বচ্ছ হয়ে গেছে। আর যখন দেখবেন শিরাটা এরকম একদম জেলির মতো হয়ে গেছে, তখনই বুঝে নিতে হবে যে একদম রেডি রেসিপিটা। এবার আমি দিয়ে দেব বিট লবণ। আমি এখানে বিট লবণ দিচ্ছি, তাই কিন্তু আমি শেষের দিকে দিচ্ছি লবণটা। যদি আপনারা এখানে বিট লবণের জায়গায় সাদা লবণ দেন তাহলে যখন লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিয়েছিলাম তখন দিয়ে দিলেই হবে। কিন্তু বিট লবণের খুব সুন্দর একটা সেন্ট আছে, তাই আমি শেষের দিকে দিয়েছি যেন সেন্টটা থাকে। আর আমাদের এই রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমাদের কাঁচা আমের কাশ্মীরি আচার একদম রেডি পরিবেশনের জন্য। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।